নিয়ে কাম করব, কাম যে করব মনে তো আনন্দ থাকা লাগবে। দুজন মানুষ ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করব, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইলো না। মোরগ জ্বালনা দিয়ে দেখে হিমালয়ের প্রেমিকা গাছে পানি দিতেছে। এটা দেখে মোরগ প্রেমিকার সাথে লাইন মারতে আসে। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি, আমি তোমাকে লাভ করি, শেয়ার করি, মত করি। যেহেতু মায়া মানুষ, এই মালে একটুখানি পাম্পটি দিছে আর সাথে সাথে পইটাও গেছে। देखा आपने लापरवाही का नतीजा है। তখনই কলিং বেল বাজে। 1 মিনিট রুকো যারা। মোরগ দরজা খুলে একটা পার্সেল দেখতে পায়। আমি পারি না আর পারি না। তোর আগে এগোছিলাম, তুই গাড়ি খেয়ে মদ চালাইছ। এই বলদের প্রেমিকা এসে মুখ খুলতেই ভালো হয়ে যাও মাসুদ। এটা শোনার পর মোরগের মেজাজ তো আরো খারাপ হয়ে যায়। এই বুদ্ধিমান পোকা একটা বাচ্চাদের ঝুনঝুনি নিয়ে নিজেকে বাঁচানোর একটা বুদ্ধি বের করে। এদিকেই বলদ মোরগ তো কুত্তার মতো সুখে সুখে পোকা খুঁজতেছিল। এখন খুশির ঠেলায় এই বলদ আরো জোরে ঝুনঝুনি বাজায়। কাম সারছে, গাছের পেছনে তো রেটেল স্নেক শুয়েছিল। এদিকে আবার এই মোরগ বুঝতে পারে যে ঝুনঝুনি বাজাইতেছিল সাপে না পোকায়। অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। पीछे तो देखो अल्लाह अरे बचा लो। পোকা মোরগকে একটা হকি স্টিক দেয়। এবার দুজন দুজনকে হ্যান্ডশেক করে এখান থেকে চলে যায়। এই মোরগ তখন বুঝতে পারে যে পোকা তাকে পুরো বলদ বানায় থুয়ে গেছে। सब क्या देखना पड़ रहा है। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। पीछे तो देखो মানে সুখে থাকতে যখন ভূতে কিলায় আর কি। বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। এই কুকুরগুলো শিয়াল ধরতে যাইতেছিল, বাট যখন এই খরগোশ এই বিষয়টি জানতে পারে তখন নিজেই শিয়ালের কস্টিউম পরে নেয়, যাতে করে কুকুরগুলো একে তাড়া করে। হে বোঝো এখন ঠেলাটা। বাল বাল বাচ কে আরে দেওয়া। কুত্তার দৌড়ানি খেয়ে শিয়াল তো পুরা টারজান হয়ে গেছে। খরগোশ পালাতে পালাতে একটা পাইপ বেয়ে আস্তে করে নিচে নামে। এ আর নতুন কি, সুখে থাকতে যখন ভূতে কিলায় তখন এরকম অবস্থায় হয়। গাইস, এই মুরগি অফিসার গুলো কান্না করতেছিল তার কারণ তাদের এই অফিসার একটা সুন্দরী পাল্লায় পড়ে আত্মহত্যা করে। এই দুঃখের সময় এরা সিগারেটের ফ্যাক্টরিতে বসে আছে। এদিকে এই অফিসার সেই ক্রিমিনাল সুন্দরী ছবি দেখায়। কাম সারছে, জাস্ট সুন্দরী ছবি দেখে এরা পটল তুলছে। সামনাসামনি দেখলে না জানি কি হবে। তখন এই হাঁস উড়ে আসে। আমি কোনোভাবে এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। তো এই সাহসী সুন্দরীকে ধরতে ঝড় জল উপেক্ষা করে উড়াল দেয়। তখনই সুন্দরী দরজা খুলে জাস্ট একটা পা বাইরে বের করে। এই বলদের তো পা দেখে কান্দে উঠে গেছে, বাকিটা করলে কি হবে কে জানে। এই বলদের এতটাই সাহস যে কিস খেয়ে গলে গেছে। আর তখনই সুন্দরী পার্সেল থেকে একটা চিঠি বের করে। গানের মেন পয়েন্টে দাঁড়িয়ে এর অবস্থা তো পুরো খারাপ হয়ে যায়, বাট তবুও সাহস করে চিঠি গিলে ফেলে। বাট সুন্দরী একে নিয়ে এক্সরে মেশিনে চালান করে দেয়। আর যখনই মেশিন স্টার্ট করে, এই কামটা করছে কে? এই কুত্তা আর তার মালিক রোড ক্রস করতেছিল। আর তখনই একটা অ্যাম্বুলেন্স এখানে আসে। এদেরকে বাঁচানোর জন্য স্টাফ এতটাই ব্যস্ত ছিল যে মানুষের স্যালাইন কুত্তাকে আর কুত্তার স্যালাইন মানুষকে দিয়ে বসে। স্যালাইন শেষ হলে এদেরকে উঠিয়ে দেয় আর এরা হাঁটতেও শুরু করে। বাট প্রবলেম তো তখনই হয় যখন মালিক কুত্তার মতো আচরণ করে। আর কুত্তা তো সিগারেট ধরিয়ে খাওয়া শুরু করে। মানে উল্টা স্যালাইন দেওয়ার জন্যই গড়বড়টা হয়েছে। আর কুত্তায় মানুষের মতো টাকা বের করে বিল পে করে দেয়। ये सब क्या देखना पड़ रहा है। এদিকে মালকিন যখন দরজা খোলে, এই কুত্তায় বাসার সমস্ত বাজার করে নিয়ে আসছে। আমার ঘরের রমন যেন কাল নাগিনী। আর এই কুত্তা তো সোফায় বসে মালিকের মতো খবর পড়তেছিল। আর এই যে দেখেন বাড়ির মালিকের অবস্থা। মালকিন টয়লেটের দরজা খুলে দেখে, মানে এইটা বিশ্বাস করা যায় কুত্তা নাকি শেভ করতেছে।